কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো ও সুস্থ আছো। আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু, ছোট ভাই, যেটাই বলবে সেটাই। তো আমার নাম সোমনাথ বক্সি, তো সবাই জানো। তো প্রায় বিগত 8-9 দিন হয়ে গেলো ভিডিও আপলোড করা হয়নি। তো আমি একটা কাজে নতুন জাস্ট জয়েন হয়েছি, তো ওই কাজের খুবই চাপ আছে, সেই জন্য করা হয়নি। তো আজ উইক অফ আছে, তো আজ একটা ভালো টপিক নিয়ে ভিডিও করব। তো টপিকটা হচ্ছে যে আমাদের দেশের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর কালকেই ইস্তফা দিয়েছে। তা শারীরিক অসুস্থতার কারণে ও কিছু অন্য কারণে হতে পারে, তো সেই নিয়ে ভিডিওটা আমরা বানাবো। তো সঙ্গে থাকুন, চলুন তাহলে শুরু করা যাক আজকের টপিকটা। তো সর্বপ্রথম আমি আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকরের জীবনী নিয়ে একটু বলে দিই। শ্রী জগদীপ ধনকর একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ ও আইনজীবী এবং ভারতের 14তম উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তিনি জন্মেছিলেন 18ই মে 1951 সালে। জন্মস্থান কিতানা গ্রাম, ঝুনঝুন জেলা, রাজস্থান। তার পিতা মাতার নাম হচ্ছে গোবর্ধন ধনকর পিতা, গাউরী দেবী মাতা, ও শ্রী জগদীপ ধনকরের স্ত্রীর নাম হচ্ছে সুদেশ ধনকর। তার একটি সন্তান আছে, আহ, সেই সেটা হচ্ছে মেয়ের নাম হচ্ছে কমল ধনকর। শ্রী জগদীপ ধনকরের শিক্ষা হচ্ছে স্কুল লাইফটা বলি। 27 গ্রাম স্কুল, রাজস্থান। তারপরে তিনি কলেজে বিএসসি নিয়ে পড়েছেন। কলেজের নাম হচ্ছে মহারাজা কলেজ, জয়পুর। তারপরে তিনি এলএলবি করেছে রাজস্থান বিশ্ববিদ্যালয়, জয়পুর থেকে। তার পেশাগত জীবন হচ্ছে আইনজীবী হিসেবে রাজস্থান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সফল আইনজীবী ছিলেন। 1990 সালে ভারতের সর্বোচ্চ আদালতে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা পান। এবং তার রাজনৈতিক জীবন নিয়ে কিছু বলি। রাজনীতি শুরু করেন জনতা দল থেকে। 1989 সালে ঝুনঝুন লোকসভা কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন। 1990 সালে পিবি নরসিমহা রাও সরকারের আইনমন্ত্রীও ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। তারপরে তিনি 2019-এ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। তারপরে 2022-এ তিনি এনডিএর তরফে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ঠিক আছে, তো এর মধ্যে দুটি উল্লেখযোগ্য বিষয় বলে দিই। সেটা হচ্ছে যে তিনি ভারতের প্রথম রাজপুত সম্প্রদায়ভুক্ত উপরাষ্ট্রপতি ছিলেন। তারপর আরেকটা হচ্ছে সংবিধান ও প্রশাসনিক নিয়ম রক্ষা করতে তিনি কঠোরভাবে নিজের অবস্থানে থেকেছেন এখনও অবধি। তো আগেই বলেছি তিনি কাল মানে 21শে জুলাই 2025-এ তিনি পদত্যাগপত্র আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে সাবমিট করেছে। ঠিক আছে, তিনি প্রধানত স্বাস্থ্যগত উদ্বেগ ও ডাক্তারি পরামর্শ মেনে চলার প্রয়োজনীয়তাকে তার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে কয়েকটি ঘটনা ও রাজনৈতিক প্রেক্ষাপটও আছে যা তার আংশিক সিদ্ধান্তকে ভূমিকা বলে অনেকেও মনে করছেন। যেমন স্বাস্থ্যগত কারণ আছে। কয়েক সপ্তাহ আগে তিনি হৃদরোগে জনিত সমস্যায় এইমসে ভর্তি হন। পরে তিনি উল্লেখ করেছেন যে সরি তো এবার রাজনৈতিক কারণটায় আসি। তো প্রথম দিন সংসদীয় বর্ষা অধিবেশনে বক্তব্যের পরে তিনি রাজ্যসভার একটি অবাধ ইমপিচমেন্ট মোশন গ্রহণ করেন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে। তো এই যশবন্ত বর্মা হচ্ছে এই মার্চ মাস নাগাদই আপনারা শুনছিলেন যে তিনি একটা রাজ্যের আহ, উম, প্রধান বিচারপতি হিসেবে কাজ করেন। তার ঘর থেকে অনেক নগদ ক্যাশ পাওয়া গেছে। তো সেটারই ইমপিচমেন্ট মোশন তিনি গ্রহণ করেছেন। আহ, আরেকটা হচ্ছে যে কিছু বিরোধী দলের সংসদরা বলছেন যে এই পদক্ষেপের জন্য কেন্দ্র একটুখানি ওনার প্রতি খাফা হয়েছিল। তার মানে মনোমালিন্য ছিল, তো সেই জন্য বোধহয় কেন্দ্র সরকার তার উপর চাপ দিয়েছে, কিন্তু এটা কোনো ভ্যারিফাইড সোর্স থেকে বলা হচ্ছে না। তো কিছু বিরোধী দলের সংসদরাই এই কথাটা তুলছে। ঠিক আছে, তো এটাই যে আপাতত তিনি পদত্যাগ করেছেন। তো তিনি আমি ব্যক্তিগত হিসেবে ওনাকে খুবই শ্রদ্ধা করি। উনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, পশ্চিমবঙ্গে যেন তিনি খুবই কাজ করেছেন। পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী হিংসা বা সুষ্ঠুভাবে যেন ভোট হয়। তো বাদবাকি এই যে
বহিরাগত যে অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশ থেকে, সেই বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে তিনি পশ্চিমবঙ্গের জন্য কাজ করেছেন। তো কিছুক্ষণ আগে আর একটা খবর এলো যে আমাদের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান আমাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। তো আহ, আপাতত তো প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তো চেয়ারম্যান হন। তো তিনি তো পদত্যাগ করে দিয়েছেন, তো আর তিনি চেয়ারম্যান নেই। তো এত রাজ্যসভা চালানোর দায়িত্ব এখন ডেপুটি চেয়ারম্যানের হাতে, সেই জন্য হয়তো রাষ্ট্রপতি তাকে নিজের বাসভবনে ডেকেছেন। তো দেখা যাক আপাতত কী হয়। আর আমাদের পরবর্তী উপরাষ্ট্রপতি আমরা কাকে পাচ্ছি, তো অনেক নাম ভেসে উঠছে, তো সেগুলোতে আমরা কান না দিয়ে আশা রাখি ভেরিফাইড সোর্সে দেবো। তো সঙ্গে থাকুন। তো আমার তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল আননোন কন্টিনেন্টকে সাবস্ক্রাইব করবে ও আমার এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে ও লাইক কমেন্ট করবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, যাতে আমি পরবর্তী দিনে আরও ভালোভাবে ভিডিওটা বানাতে পারি ও আরও ভালো ভালো তথ্য ও আরও মজবুত ও শক্তিশালী তথ্য যেন নিয়ে আসতে পারি ও আরও যেন গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তো সঙ্গে থাকো বন্ধুরা, এইভাবেই। টাটা, বাই বাই। আবার পরবর্তী দিনে 2-1 দিন পর আবার দেখা হবে। টাটা।